ধানের শীষের প্রার্থীর পক্ষের লোকজন আমাদের একজন ব্যক্তির পাওকে ভেঙে দিয়েছে। রেজাল্টের আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই বলবো না ভোট সুস্থ হয়েছে বা হয়নি। জামাত তো সমর্থন করছে, তারা স্পষ্ট ডিক্লার করছে, আর আমাকে ছাড়া জামাত ভোট দিবে কাকে? এখন পর্যন্ত ভালো, এখন পর্যন্ত যতটুকু আছে ভালো, কিন্তু আমি এই কথা বলবো না আগামীকাল কি হবে। আমি ভোটে ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সংখ্যামুক্ত নই। বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম। যত সুন্দর পরিবেশ হোক না কেন, এখানে বহুত ইঞ্জিনিয়ারিং আছে। ভোটের ব্যাপার স্যাপার আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। রেজাল্ট পরিবর্তন করার ব্যাপার আছে, আপনার রেজাল্ট হবে একটা, পরিবর্তন করে ঘোষণা করবে, এরপরে কেন্দ্র দখলের ব্যাপার আছে, জাল ভোট দেওয়ার ব্যাপার আছে, বহুবিধ ব্যাপার আছে। এর জন্য আমি মনে করি রেজাল্টের আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই বলবো না ভোট সুস্থ হয়েছে বা হয়নি। আগামীকাল ইনশাআল্লাহ আমি রূপতলী হাউস থেকে ইনশাআল্লাহ ভোরের দিকেই আশা করি, ইনশাআল্লাহ ভোরের দিকেই ফার্স্ট দিকেই ইনশাআল্লাহ আমি ভোট দেওয়ার চেষ্টা করবো। আমাদের বরগুনায় ভোট চাওয়ার কারণে তাকে মারা হয়েছে। পটুয়াখালীতে একজনকে থেতলিয়ে দেওয়া হয়েছে, পাও ভেঙে দেওয়া হয়েছে। আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষের লোকজন আমাদের একজন ব্যক্তির পাওকে ভেঙে দিয়েছে হাত পাকে ভোট চাওয়ার কারণে। এরকম বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এবং হুমকি তুমকি দেওয়া হচ্ছে। যেমন আমাদের টুঙ্গিবাড়িয়ায় আমাদের একজনকে হুমকি দিছে আগামীকাল যেন না যায়। এই জন্য আমি সরোয়ার ভাইকে বলবো, খাস করে আমি সরোয়ার ভাইকে বলবো এবং আবুল ভাইকে বলবো, বা বিভিন্ন জায়গার যার প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, আল্লাহর রাস্তায় আমরা একই জায়গায় বসবাস করব, একই জায়গায় থাকবো, যেন আমরা কোনো অবস্থাতে কাউকে হুমকি ধমকি মারামারি কাটাকাটি আশ্রয় না গ্রহণ করি। পাবলিক যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে, এরকম একটা সুন্দর সুন্দর পরিবেশ আমরা চাই। আরে ভাই, তারা তো স্পষ্ট বলছে, তারা উদ্যোগ করার সময় স্পষ্ট বলছে তারা আমাদের সমর্থন করবে, আমাদের কাজ। দেখেন না বিভিন্ন জায়গায় কাজ করতেছে, কেন আমাকে সারা ভোট দিবে কাকে? জামাত তো সমর্থন করছে, তারা স্পষ্ট ডিক্লার করছে, আর আমাকে ছাড়া জামাত ভোট দিবে কাকে? আমাকে বলুন কাকে দিবে? তাদের ভোট দেওয়ার তো জায়গা আছে। তারা তো জীবন ব্যবস্থা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তা আমি তো আল্লাহর আইন চাই, এবং আমাকে যদি তারা সৎ লোক মনে করে, তাহলে আমার বাইরে তো তার ভোট দেওয়ার কোনো জায়গা আমি দেখি না ভাই। জামাত আমাকে ভাই আমার বাইরে ভোট দিবে কাকে? আমি তো দেখছি না। যদি আমার বাইরে আপনারা বলেন কাউকে ভোট দেওয়ার আছে কিনা, যদি থাকে দেবে সেখানে, কিন্তু আমি দেখি জামাত ওপেনে ডিক্লার দিয়েছে। কাজে ওপেনের কথা আর গোপনের কথা এক হতে পারে না। আমাদের অ্যাডভোকেট হেলাল সাহেব উদ্যোগ করার সময় স্পষ্ট বলেছেন আমরা হাত পাকে সমর্থন করব, আমরা তার সাথে কাজ করব। এরপরে এই বিষয় দ্বিতীয় কোনো বক্তব্য আছে বলে আমি মনে করি না। জোট থেকে বের হওয়ার পরেও তো তিনি উদ্যোগ করছিলেন ভাই, এরকম তো না যে জোটে থাকাকালীন উদ্যোগ করছে। আমি যেটা বলতেছি, সে তো জোট থেকে বের হওয়ার পর উদ্যোগ করছে, তারপরে সমর্থন করছে না। আমি তো এখন বরিশালের কথাই বলতেছি, আমি এখন তো বরিশালের কথাই বলতেছি না। আমি সারা দেশের কথা একটা বলছি, যে সারা দেশের জন্য আমি বলছি হাত পাকা প্রতীকে ভোট দিবে, কোরআন সুন্নাহ শরিয়ার পক্ষে ভোট দিবে, এই ব্যাপারে আমি সবাইকে বলছি। আর বরিশালের ব্যাপারটা যেহেতু উল্লেখ করছেন, আমি স্পেসিফিক বরিশালের কথা আলোচনা করছি।